أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العلي العظيم نحمده صلى على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া। এই মাসটি রবিউল আওয়ালের মাস। এই মাসের গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেছেন, রবিউল আওয়াল এমন একটি মাস যে মাসে গোটা বিশ্বের মানচিত্র পরিবর্তন করার জন্য একজন মহা মানবতার মুক্তির দূত বিশ্ব নবী আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে এমন একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরাতুল আলে ইমরানের দুইটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল আসার সংক্রান্ত ব্যাপারে পৃথিবীর কোনো মানুষ আগে জানতো কিনা বা কোনো নবী এবং রাসূলগুলো জানতো কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে সমস্ত নবীদের রূহদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বৈঠক, একটি মিটিং করেছিলেন। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা সেখানে উপস্থিত ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী এবং রাসূলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছিলেন। যে কথাগুলো, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যা গোটা পৃথিবীর মানুষকে জানানোর জন্য, বোঝানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের রূহদেরকে একত্রিত করে এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করে একটি মিটিং করলেন। সেই মিটিংটা হলো এমন একটি মিটিং, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বললেন যখন, যে আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দেব, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের কাছ থেকে একটি ওয়াদা নিলেন বা একটা প্রতিজ্ঞা নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তোমাদের কাছ থেকে এই মর্মে একটি প্রতিজ্ঞা নিতে চাই, আমি যে তোমাদেরকে কিতাব ও হিকমত দেব, তার সমর্থনে যদি কোনো রাসূল আসে তাহলে অবশ্যই তোমরা তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। সেই কথাটি একটু আগে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সেই নবীর উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কি বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা কি আমার ওয়াদা মানলে এবং তোমরা কি আমার এই ইরাদা স্বীকার করলে, তোমরা কি আমার এই কথাকে স্বীকার করলে? তখন সমস্ত নবী আলাইহিস সালামদের রূহগুলো বললেন, ক্বালু আকরারনা, আমরা স্বীকার করে নিলাম, মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রহিলাম, তোমরাও
আমার সঙ্গে থাকো যে তোমরা আমার ওয়াদা মেনে নিলে এবং স্বীকার করলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপর যারা ফামান তাওয়াল্লা ওয়াদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর যারা বিমুখ হবে তারাই ফাসিক, তারাই পাপাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের উপরে যে কথাগুলো আসছে, আইলে মুস্তাহিদিন এবং ইসলামী চিন্তাবিদরা যে কথাগুলো তাফসীর করে বের করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বিশ্ব নবীর আগমনের ক্ষেত্রে সমস্ত খবর তাদের কাছে দিয়েছেন এবং যে কাউমের কাছে গিয়েছে সেই কাউমের কাছে আল্লাহ রাসূলের খবরটা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা হয়। শুধু তিনি এই জগতের রহমাতুল লিল আলামিন নয়, তিনি আখিরাত জগতের রহমাতুল লিল রহমত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যত মাখলুকাত আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো আমার নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত সম্পর্কে বলেছেন, যদিও আমরা হিসাব করে বের করে আমরা কিছু কথা বলি যে 17,999টি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাহলে একটা মাখলুকাত কোথায় গেল? কেউ কেউ বলছে 82টি মাখলুকাত, কি মাখলুকাত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 82 মাখলুকাত। বলুন সুবহানাল্লাহ। আর মাখলুকাত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন যে এত নিয়ামত আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, তৈরি করেছি, যা মানুষ তার গুণে গুণে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এর পিছনে অনেকগুলো কথা আছে, দামি কথা। আমি যে কথায় আলোচনা যাবো আর কি, আজকের এই আলোচনার আলোচ্য বিষয় মাহে রবিউল আওয়ালের ফজিলত। বলুন সুবহানাল্লাহ। এই মাসটার গুরুত্ব এবং ফজিলতটা কি সেই বিষয়ে আলোচনার বিষয়। তার আগে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে আসবেন, এই কথা এমন কোন পয়গম্বর নাই যে সেই কওম এবং জাতির কাছে পেশ করে নাই। বলুন সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল, তিনিও বলেছেন, হু কাম অন দ্য আর্থ নট সালাইহি দ্য লাস্ট। আমি একমাত্র শেষ বুদ্ধ নয়, এরপরে আরেকজন বুদ্ধ আছে, সে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে শ্রীকৃষ্ণ বলুন আর যেই বলুন, প্রত্যেকটাই ধর্ম যাজকই, ধর্ম পুরোহিতগণ কিন্তু ধর্মহীনরা এই কথাগুলো জাতির কাছে পেশ করেছে। একজন মহামানব মানবতার মুক্তির জন্য পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা নিয়ে আসছে। এই জিনিসটি পাকাপোক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট শিশুর পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে যে দোয়াটি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই দোয়াটি ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন তা আজ কোরআনের মধ্যে আছে, কিয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এই আকাঙ্ক্ষিত পয়গম্বরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, তোমার ওয়াদাকৃত সেই একজন আকাঙ্ক্ষিত নবী এবং রাসূলকে তুমি আমার কওমের মধ্যে পাঠাও, যিনি গোটা জাতির মানুষকে শুদ্ধ করবে এবং কোরআন শিক্ষা দেবে, হিকমত দান করবে। নিশ্চয় তুমি মহা পরাক্রমশালী, মহান স্রষ্টা এবং মহাবিজ্ঞানময় খোদা। বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই রবিউল আওয়াল মাসে, সেই পরিবেশটা ছিল এমন একটি পরিবেশ, তারা কোনো ধনী পরিবারের লোক ছিল না। এমন একটা জায়গা ছিল সেখানে যে মানুষটির গর্ভে বিশ্ব নবীকে এসেছিলেন, সেই মানুষটিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল যখন তোমার গর্ভে এসেছিল তখন তোমার কি মনে হতো? তখন তিনি একটি কথাই বলেছেন, আমার মনে হলো যেন আমি কোনো আল্লাহর নিয়ামত বহন করছি। বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা যখন বাচ্চা প্রসব করবেন, বাচ্চা যখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসার সময়টি হয়ে গেছে, সেই সময় তো আল্লাহ মা আমিনার পাশে অনেক মানুষ
যা পৃথিবীর যে সমস্ত দামি দামি মহিষী মহিলাগুলো মা হরিয়ম থেকে আসে আলাইহিস সালাতু সালাম পর্যন্ত এই সমস্ত মানুষগুলো তার পাশে ছিলেন। একমাত্র একটি মানুষই একটি কথা বলেছেন, আল্লাহ রসুলের যিনি সম্পর্কে ফুফা হতেন হযরতে উম্মে সাফিয়া, তিনি যখন এই পাশে ছিলেন, যখন বাদশা যখন কেঁদে উঠেছিল, উম্মে সাফিয়া একটি কথা বলেছিল যে আমি বহু শিশুর কান্না এই মক্কা নগরে আমি শুনেছি, কিন্তু এই শিশুর কান্নার আওয়াজের মধ্যে আমি অন্য কিছু শুনেছি। মানুষ জিজ্ঞেস করা হয়েছিল, কি শুনেছিলে তুমি? তিনি বলেছিলেন, এই কান্নার মধ্যে আমি দেখলাম শুধু একটি জিনিসই লক্ষ্য করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সমস্ত মানুষ তৎকালীন সময়ে মক্কার কুরাইশ সর্দার আব্দুল মুতালিব বলেছেন, এই শিশুটিও অত্যন্ত সাধারণ শিশু নয়, এই শিশুটি এমন একজন শিশু যে শিশু গোটা জাতির ও ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন মাহে রবিউল আউয়াল মাসে, আর আমরা সবথেকে ভাগ্যবান মানুষ, ভাগ্যবান মুসলমান যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান পয়গম্বর রাসূল এবং নেতার সন্ধান আমরা পেয়েছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, আল্লাহ দয়া এবং মহব্বত করে আমাদেরকে ইসলামের সন্ধান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অসংখ্য মানুষ যারা এখন ইসলামকে চেনে না, ইসলাম জানে না, ইসলাম বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাত রাখে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের 12 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের শ্রেষ্ঠ নিয়ামত, যিনাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি ধূলিকণা হতো না, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সৃষ্টি করলেন এমন একটি জায়গায়, সেই ঘরটি এত উত্তম কোনো ঘর ছিল না, আর এমন একটি মায়ের গর্ভে তিনাকে জন্ম দিলেন যে মা অত্যন্ত দরিদ্র একটা মানুষ ছিলেন আর কি। সেই ঘরে একজন মানুষ যখন গর্ভবতী থাকে একটা মেয়ে, সে কত অসহায় অবস্থায় থাকে, এবং অবস্থায় তার স্বামী পাশে নাই, দীর্ঘদিন স্বামীর কোনো সন্ধান নাই, বিশ্ব নবীর পিতার কোনো সন্ধান নাই। এমত অবস্থায় মা আমেনা বাদশা প্রসাদ করলেন। সঙ্গে সঙ্গে এই সংবাদ মক্কার কুরাইশ নেতা আব্দুল মুতালিব শোনার সঙ্গে সঙ্গে শিশুকে কোলে নিয়ে তিনি দোয়া করেছিলেন খানায় কাবার মধ্যে, যে সেদিন তিনি খানায় কাবার মধ্যে 360টা খোদা ছিল, তারপরও সেই খোদাদের কোনো তোয়াক্কা না করে তিনি তার থেকে বড় খোদা, তিনি সারা বিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে দোয়া করলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন আব্দুল মুতালিবের মুখ থেকে বের হয়ে গেল, এই ছেলের নাম মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। মা তার নাম রাখলেন আহমদ। এই দুইটা নামের চরম প্রশংসিত এবং চরম প্রশংসাকারী হিসাবে এই দুইটা নাম বিশ্ব নবী আলাইহিস সালামের যখন পেয়ে গেলেন, তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে উম্মে সাফিয়া আব্দুল মুতালিবের কন্যা যে কথাটা তিনি বলেছিলেন, মক্কার বহু শিশুর কান্না আমি শুনেছি, কিন্তু সেই কান্নার মধ্যে আমি যা শুনেছি আর আজকের শিশুর কান্নার মধ্যে একটা আলাদা কিছু আমি দেখতে পাচ্ছি। আজকের এই কান্নার মধ্যে আমি দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। বিশ্ব নবী জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়তির যে সামাজিক চেরা চরিত্র প্রথা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি জায়গায় পাঠানো হলো, সেই সময় যুগে সেই কালে মক্কা সব থেকে বনি সাদ গোত্রের মানুষেরা হলো সুন্দর করে আরবি ভাষায় কথা বলতে পারত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিস এবং সভায় কথা বলতেন, তার কথাগুলো ছিল এত সুন্দর এবং এত পরিপূর্ণ এবং মিষ্টি, এবং মানুষ শুনে আশ্চর্য হতো, নিশ্চয় তিনি কোনো বড় প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে বলেছেন, আমার রাসূলকে যদি আমি কোনো মানুষের শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষা দিতাম, আমার রাসূলের মর্যাদা ক্ষুণ্ণ হতো। বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটি হালিমাতুস সাদিয়া বনি সাদ গোত্রের একজন মেয়ে, তিনি বাস্তব প্রমাণে তিনি যে কথাগুলো তিনি বলে গিয়েছিলেন
যে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার মনে হলো যে আল্লাহ গোটা পৃথিবীর রহমত বুঝি আমার কলিজার মধ্যে ঢুকে গেল, বলুন সুবহানাল্লাহ। এইভাবে কোলে নিয়ে যখন তার গাধার উপরে তিনি চড়েছেন, তখন যে গাধার উপরে বসতে গিয়ে সে একটু কষ্ট অনুভব করতো, সে মনে করছে যে আহা আল্লাহু আকবার, যে আমি মনে হচ্ছে যে কোনো নরম তুলতুলে গদির উপরে বসে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হালিমাতুস সাদিয়াকে বলছে, ও হালিমাতুস সাদিয়া, তোমার বাধা কেন? তোমার বুকের মধ্যে গোটা পৃথিবীর রহমত আমি দিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ইনসাফধারী নেতা ছিলেন, যিনি হালিমাতুস সাদিয়া শুধু ডান সাইডের দুধটাই তিনি পান করতেন। হালিমাতুস সাদিয়ার বাম সাইডে যে দুধটা ছিল সেটা তিনি কখনো খান নাই। হালিমাতুস সাদিয়া চেষ্টা করেও তিনি সেটা খাওয়াতে পারেন নাই। কারণটা কি? কারণ রাসূল জানতেন আমার আরেকটি দুধ ভাই আছে, বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যে পথ দিয়ে তিনি গিয়েছিলেন, সেই পথের চেহারা যেরকম ছিল, আমার রহমাতুল লিল আলামিনকে যখন সঙ্গে করে নিয়ে যে পথ দিয়ে যায়, সেই পথের চারিদিকে তরুতাজা পাখির কলতান, সমস্ত গাছের শাখায় খেজুরগুলো পেকে টসটস করছে, এবং বাড়িতে যেয়ে দেখলেন যে তার রুগ্ন শিশু ছাগলটি দাঁড়িয়ে আছে, তার উলানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে টসটস করে দুধ পড়ে মরুভূমির মালিকানাগুলো ভিজে গেল, বলুন সুবহানাল্লাহ। এটা হলো একমাত্র রহমাতুল লিল আলামিনের কারণেই হয়েছে, বলুন সুবহানাল্লাহ। দীর্ঘদিন সেখানে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন 25 বছর বয়স আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আর এই সমাজের মধ্যে আপনার থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্কুলে পড়াশোনা করেছিলেন, যে বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন, মক্কার অনতি দূরে সেই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো জামালে নূর, বলুন সুবহানাল্লাহ। এই জামালে নূরে তিনি 1 বছর 2 বছর তিনি পড়াশোনা করেন নাই, 15টি বছর বিশ্ব নবী আমার সেখানে আরাধনা করেছেন, পড়াশোনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া যে রব্বুল আলামিন। বক্তৃতার আলোচনার মধ্যে একটি বিষয় উল্লেখ ছিল যে মাহে রবিউল আউয়ালের ফজিলত, আর এই রবিউল আউয়ালের ফজিলতটা এইরকম ফজিলত। তো এখন মূল কথা যেটা, যে শিশু জন্মগ্রহণ করলে পরিবারের দায়িত্ব হয় 5 থেকে 6 বছর বয়স হলে শিশুর হাতে পেন্সিল এবং বই তুলে পাঠশালায় পাঠানো। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ্যে সেটা হয় নাই। তিনার হাতে তুলে দিয়েছিল একটি লাঠি এবং এক গুচ্ছ বকরির পাল, বলুন সুবহানাল্লাহ। মরুপ্রান্তরে তিনি বকরি চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ হয়েছিল মক্কার অনতি দূরে জাবালে নূর, সেই জাবালে নূরে তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 15টি বছর সেখানে তিনি শিক্ষা লাভ করেছিলেন। আর 15টি বছর শিক্ষা লাভ করার পরে মহান রব্বুল আলামিন গোটা পৃথিবী এবং মানব জাতির জন্য যে সংবিধান আল্লাহ রাসূলের কাছে দিলেন, তার নাম হলো কোরআনুল কারীম, বলুন সুবহানাল্লাহ। আর সেই কোরআনুল কারীম নাযিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তাহলে তোমাদের জন্য আল্লাহর পাঠানো, তোমাদের জন্য আমার বিশ্বস্ত রাসূলের কাছে রয়েছে উত্তম চরিত্র, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো নেতার চরিত্র গ্রহণ করতে বলা হয় না, একটি মাত্র মহান ব্যক্তির চরিত্রকে অনুসরণের কথা বলা হয়েছে, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করার কথা বলা হয়েছে। আর এই চরিত্র অনুসরণ করার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদাটা তার উম্মতকে দেবে, সেই উম্মতটা হলো এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে বিচারের জন্য। আর কি আখিরাতের দিনের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আখিরাতের 1 ঘন্টার সমপরিমাণ গোটা পৃথিবীর আয়ু, বলুন সুবহানাল্লাহ। তাহলে সেখানে দিন কত বড় হবে, বছর কত বড় হবে, মানুষ অস্থির হয়ে যাবে বিচারের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের কাছে যাবে, অন্যান্য নবী আলাইহিস সালামের কাছে যাওয়ার পরেও তারা বলবে যে আমাদের কোনো ক্ষমতা নাই। তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে। এই সময় বিশ্ব নবী আমার সিজদায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিজদা দেখে বলবে যে হাবিব,
আপনি চান আজকে আমার কাছে, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলবে যে আপনি শাফাত করুন, আমি এই অধিকার আপনাকে দিচ্ছি। আল্লাহ রাসূল সেদিন শাফাত করবে তার উম্মতের জন্য, বলুন সুবহানাল্লাহ। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের পরে তিনি অবস্থান করবেন, সেই অবস্থান থেকেই তার উম্মতগুলোকে তিনি বেছে বেছে নেবেন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই নেতা দুনিয়াতে তার, এই নেতার পিছনে যদি আপনি থাকেন দুনিয়াতে তার মর্যাদা পাবেন, কিয়ামতে তার মর্যাদা পাবেন, কবরে তার মর্যাদা পাবেন। দেখেন যখন একজন মানুষ মারা যায়, যখন তাকে কবরে দেওয়া হয়, এই নেতার দোহাইতেই কিন্তু দেওয়া হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ। এই লোকটা রাসূলের মিল্লাতের উপরেই ছিল, আর এই জন্য আমি রাসূলের মিল্লাতে করে রেখে গেলাম, বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান এবং মর্যাদা সম্পর্কে হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বহু চেষ্টা করেছি নবী করিম সাল্লামের পায়খানা এবং প্রসাব দেখার জন্য, জন্মের তরেও কোনদিন তা দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ আমার পায়খানা এবং প্রসাব যদি আমার সাহাবা আজমাইন এবং আমার উম্মতেরা দেখে খেয়ে ফেলতে পারে, আল্লাহ আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিয়েছিলেন, জমিন আমার নবী যখন পায়খানা প্রসাব করে তুমি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত আমরা গর্বিত। বনি ইসরাইলের মানুষেরা বলবে, পয়গম্বরেরা বলবা কেন আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়ে আসতে পারলাম না, হতাশা প্রকাশ করবে। আজকে আমাদের যুব সমাজের প্রতি অনুরোধ করে বলি, আজকে আমাদের এই নবীকে যদি একটু অনুসরণ করো, একটি মানুষ সেই জাতি একটি সোনার সমাজ গঠন করতে পারে। সেই সমাজ গঠন করার পরিপ্রেক্ষিতে মানুষ শান্তি, এমন শান্তি ইনসাফ পাবে, মানুষ ন্যায় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার রাসূলকে গোটা পৃথিবীর মানুষ পরিচালনা করার জন্য একটি সংবিধান দিয়েছিলাম, তার নাম হলো কোরআনুল কারীম, বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাওয়ালে নূর থেকে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে কাজ তিনি শুরু করেছিলেন, দীর্ঘদিন ওই বন্ধ থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাম ভেঙে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়াদুহা, উষার শপথ করে বলে নবী, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, নিশ্চয় আপনার অতীত থেকে ভবিষ্যৎ উজ্জ্বল, বলুন সুবহানাল্লাহ। রাসূল যখন অস্বস্তি বোধ করতেন, চিন্তিত হয়ে পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, আপনি চিন্তা করবেন না, বাতাস, ধূলিকণা, সমস্ত গাছের পাতাগুলো এবং বাতাস তারকাগুলো আপনার জিকির করবে, আপনাকে অনুসরণ করবে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যে অবস্থায় গিয়েছেন তেনাকে পরশ পাথর বলা হয়। আজকে এই নবীর আদর্শ যদি আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই হবে আখিরাতে সবথেকে ভাগ্যবান, বলুন সুবহানাল্লাহ। মাহে রবিউল আউয়ালের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, রবিউল আউয়ালের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে উম্মতে মুসলিমার দায়িত্ব হবে 2 রাকাত নামাজ পড়া। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা, তারপরে প্রত্যেকটি রাকাতে 3 বার করে সূরাতুল ইখলাস, এই বলে তিনি নামাজ শেষ করে কিছু দরুদ শরীফ আমল করে দোয়া করবে। দোয়া করার সময় নবী আলাইহিস সালামের উপর দোয়াটা বসিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন ওই উম্মতের জন্য আমি জিম্মাদারি হয়ে যাই তাকে জান্নাতে নেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকটি কথা বলা হয়েছে, সেটা হলো এই যে চাঁদের 11 তারিখের দিবাগত রাত্রিতে যদি কোনো বান্দা 12 রাকাত নামাজ 4 সালামে 4 রাকাত করে 12 রাকাত নামাজ অথবা 6 সালামে আদায় করতে পারে, একই নিয়ম সূরা ফাতিহা এবং সূরাতুল ইখলাস, এই দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর জন্য আমার দায়িত্ব হয়ে যায়, আমি তার জিম্মাদারি হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। এই রবিউল আউয়ালের ফজিলত এবং গুরুত্ব এত ব্যাপক যে আমাদের মতন ক্ষুদ্র জ্ঞানের মানুষেরা সব বর্ণনা করা সম্ভব নয়। এই দেশে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু জনক, তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। মানুষ ইসলাম পরিপূর্ণভাবে বুঝছে। আজকে ইসলাম কত সহজ হয়ে গেছে মানুষের কাছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়া বঙ্গকন্যা শেখ হাসিনা তিনি বলেছেন, একটি কথা বলেছিলেন যে মদিনায় তিনি একটি কথা বলেছিলেন যে জাতিকে দেশ মদিনার সংবিধানে পরিচালিত হবে। আলহামদুলিল্লাহ,
তিনার পিতা যে কাজটি করেছিলেন তিনি যদি এই কাজটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ সোনার দেশে পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আমরা বিশ্ব নবীর উম্মত, আল্লাহ একটি কথা বলেছেন যে মানুষ শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া। এই রবিউল আউয়ালের, মাহে রবিউল আউয়ালের ফজিলত সম্পর্কে, শানে নজুল এবং ভূমিকা সম্পর্কে আজকের বক্তৃতার আলোচ্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী আলোচনা এখান থেকে ইনশাআল্লাহ আমাদের শুরু হবে। এই আলোচনার মধ্য দিয়ে মদিনায় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার সংবিধান কিভাবে করলেন, এগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিয়েছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।